ইসলাম আপনাকে ভালো মন্দের সীমারেখা নির্ধারণ করে দেয়, এবং আপনি যখন বিবেক দ্বারা সীমারেখা নির্ধারণ করতে যান, ধর্মকে অনুসরণ না করেন, তখন আপনার আজকের নির্ধারণ এবং আগামীর নির্ধারণ, অতীতের নির্ধারণ এক থাকতে পারে না। আর দ্বিতীয় যে বিষয়, চাপিয়ে দেওয়ার বিষয় বলা হচ্ছে, এই যে এক থাকতে পারে না, যে কারণেই আজকে যে বিষয়টা চাপিয়ে দেওয়া হচ্ছে না, আগামীকাল সেটা চাপিয়ে দেওয়া হয়। যেরকম আমরা স্পষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, কি যে হিউম্যান রাইটসের নামে মানবতা বিধ্বংসী আইডিওলজি, LGBTQ সহ অন্যান্য আইডিওলজিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সরকার এটার পক্ষে নয়, এজন্য তারা চাপ কম দিচ্ছে। কিন্তু ইউরোপ সহ অন্যান্য সকল আধুনিক বিশ্ব যারা সেকুলার ভ্যালুর ধারণকারী বলে নিজেদেরকে দাবি করেন, তারা ঠিকই এখনো পর্যন্ত এটা চাপিয়ে দিচ্ছে। এবং বর্তমান রাজনৈতিক সরকার আসার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র পৃথিবীতে বিশ্বব্যাপী এই LGBTQ সহ এই ভ্যালুকে চাপিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের অপকর্মগুলো তারা চালিয়েছে। তারা এটাকে মানবাধিকারের ভিতরে নির্ধারণ করেছে, অথচ এটা মানবতা বিধ্বংসী একটি মতবাদ। এটা কখনোই একটা সুস্থ মতবাদ নয়। এটা আমি উদাহরণ হিসাবে পেশ করছি, এটা একমাত্র পয়েন্ট নয়। আবার অন্যদিকে ধরুন, তারা চাপিয়ে দিচ্ছে নিজেদের আইডিওলজি, নিজেদের চিন্তাভাবনা, নিজেদের ভ্যালুস তারা চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দেশের উপর তারা ফোর্স প্রয়োগ করছে। কেমন ফোর্স? তারা তাদেরকে জোরপূর্বক সেখানে ইন্টারনাল অ্যাফেয়ার্সে তারা হস্তক্ষেপ করছে, তারা সেখানে স্যাংশন প্রদান করছে, তারা সেখানে অর্থনৈতিকভাবে ক্ষতি করছে, ব্যবসা বাণিজ্যে তারা সেখানে বাধা সৃষ্টি করছে, এমনকি বিভিন্ন জায়গাতে তারা সেখানে যুদ্ধ পর্যন্ত পরিচালনা পর্যন্ত যেতে তারা বাধাগ্রস্ত হয় না। তাদের ভ্যালুস, তাদের সেকুলার ভ্যালুস যদি সবার জন্যই হয়ে থাকে, তাহলে তাদের ভ্যালুস কেন এমন হয় যে একজন মুসলিম তার নিজের দিন পালন করতে যেয়ে সেই ভ্যালুসের সাথে আক্রান্ত হতে হচ্ছে তাকে? শুধু তাই নয়, বরং তাদের ভ্যালু যদি কেউ মেনে না নেয়, তাকে তারা চাকরিচ্যুত করে। অর্থাৎ আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, যে যেই যুক্তি প্রদান করা হয় যে সেকুলার ভ্যালুস যদি ইস্টাবলিশ করা হয়, তাহলে এর মাধ্যমে ন্যায় বিচার হবে, মানুষ তার কথা বলতে পারবে, মানুষ তার স্বাধীনতা পাবে, বিশ্বাসের স্বাধীনতা পাবে, এটা ভুল কথা। এটা একেবারেই সঠিক কথা নয়। এটা হচ্ছে যুক্তি, বুদ্ধি এবং ইতিহাস যদি সামনে আনেন, তাহলে এটাকে দেখতে পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জীবন বিধান হিসাবে কোরআন আল্লাহর ইসলামকে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে শুধু রিলিজিয়ন তথা ধর্ম, শুধুমাত্র নামাজ কি করে পড়বো, আল্লাহকে কিভাবে ডাকবো, এটা নয়। দিন মানে একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জীবন বিধানকে ইসলামের মাধ্যমে দিয়েছেন, একমাত্র ইসলামকেই নির্ধারণ করে দিয়েছেন। ইসলামেই শুধুমাত্র আছে সমগ্র অর্থ ব্যবস্থা কি করে পরিচালিত করতে হবে, জীবন ব্যবস্থা কি করে পরিচালিত করতে হবে, আইন কি করে পরিচালিত করতে হবে, আইনের যদি কোনো নির্দিষ্ট ধারা যেটা বর্তমানে নেই, যেটা যদি আগামী বছর আসে, সেটার ভালো মন্দ কীভাবে নির্ধারিত করতে হবে, সেটাও ইসলামের মূলনীতিকে সামনে নিয়ে নির্ধারণ করা সম্ভব। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অনেক কিছুর বৈধতার দাবি দেখি সেকুলার আইনে, আধুনিক আইনে, অথচ যেগুলো সমাজ বিধ্বংস করে, ব্যক্তির জীবন নষ্ট করে, ব্যক্তিকে ক্ষতি করে, পরিবারকে ক্ষতি করে, মানবতার ক্ষতি করে। কিন্তু আমরা অন্যদিকে একইভাবে অনেক কিছুকে অবৈধ ঘোষণা করা হচ্ছে, মানুষকে ক্ষতি করা হচ্ছে বলে। তো তাহলে দেখা গেল যে এই সীমারেখা দিয়ে আমরা নির্ধারণ করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে বিধান দিয়েছেন, এর ভেতরেই আছে সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ, এবং এটাই আছে মুক্তির দিশারি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কোরআন ও সুন্নাহর অনুসরণ করার চেষ্টা করি, আল্লাহর বিধান জানার ও বোঝার চেষ্টা করি। আমরা ধর্মমুক্ত, ধর্মহীন মতবাদের দিকে আকর্ষণ হওয়ার কোনো আমাদের প্রয়োজন নেই, বরং এর মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে।